হ্যালো গাইস, মাছের ভুজিয়া কি করছে? এটা ভুজিয়া ফিশ ফ্রাই। লবণটা ঠিক হয়েছে কি কাঁচা মাছ চেক করে দেখছে মশলাটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঘাড়ে এই লম্বা একটা জাল আছে, বেড জাল। তো সবাই ঘাড়ে করে নিয়ে পুকুরে নামা হচ্ছে, জাল টানা হবে। এবং এই জাল টেনে আজকে এই জাল টানা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি হতে চলেছে, যেটা আপনারা প্রথমেই দেখলেন যে ফিশ ফ্রাই করছি আমরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য মাছটা নিয়েছি দেখুন, বড় বড় সাইজের বেশ তেলাপিয়া, এক একটা তেলাপিয়ার সাইজ 500-600 গ্রাম প্রায় হয়ে যাবে। তো প্রথমেই লবণ, সেই সঙ্গে একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসার জন্য। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরে আর ধনের গুঁড়ো। হ্যালো গাইস, আজকে আমরা মাছের ভুজিয়া কি করছি? এটা ভুজিয়া ফিশ ফ্রাই উইথ চাইনিজ সস। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিলে আজকে ফিশ ফ্রাই হবে। পুকুর থেকে ধরা জাল নিয়ে নেমেছিলাম পুকুরে, আপনারা দেখেছেন সেটা। দেখেছেন মানে? কিন্তু জাল টানাটা দেখাতে পারিনি, ক্যামেরা করার কোনো লোক পাইনি, তাই মাছ দিয়ে আজকে কি বড় বড় তেলাপিয়া মাছ দেখুন। একটা একটা মাছের সাইজ প্রায় 700-800 গ্রাম। আর সেই সঙ্গে ছোট মাছ নিয়েছি কিছু, বাচ্চা। এখন ম্যারিনেট চলছে, যে মশলাগুলো দিলাম দেখলেন তো। তো পুরো ভিডিওটা দেখুন কিভাবে রান্নাটা করছি বা ফ্রাইটা করব। সেই সঙ্গে একটা ইউনিক সস তৈরি করব এই মাছ দিয়ে খাওয়ার জন্যে। আর কালকে থেকে রমজান মাস শুরু হচ্ছে, রোজা শুরু হয়ে যাবে। এরকমভাবে খেতে পারবো কি জানি না, তাই বন্ধুরা মিলে আজকে এই মাছ ভাজাটা করে রাতে খেয়ে নিচ্ছি। লবণটা ঠিক হয়েছে কি কাঁচা মাছ চেক করে দেখছে মশলাটা। প্রথমে হাত দিলাম, তারপর আচ্ছা, অন্য একটা আঙুল দিয়ে চেক হচ্ছে। ঠিক হচ্ছে, দারুণ। এবারে ম্যারিনেট করে এটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। ভাজতে গেলে বেশিক্ষণ ম্যারিনেট করতে লাগে না, 5 মিনিট করলেই যথেষ্ট। ততক্ষণ আমি একটা সস তৈরি করছি, আপনারা দেখুন। দেখুন লঙ্কা কুচে নিচ্ছি সসটা বানানোর জন্য প্রথমেই। লঙ্কাগুলো প্লেনভাবে একটু কেটে নিয়েছি, তারপরে এখানে রাফলি একটু চপ করে নেব। একটু চপ লঙ্কাটা এখানে বেশি ভালো হয় সসের সঙ্গে, তাই একটু রাফ চপ করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, রাফলি চপও করে নিয়েছি। এখন একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই লঙ্কাটা দিয়ে আমি একটা সসটা তৈরি করছি। কি কি লাগছে দেখুন সসে, আহামরি কিছু লাগে না, খুব অল্প জিনিসের মধ্যেই রেডি হয়ে যায়। এবং কি কি দিচ্ছি দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন সোয়া সস নিয়েছি, ছোট ছোট 3 বোতল 100 ml এর। সেই সঙ্গে 100 ml ভিনিগার নিয়েছি এখানে। জাস্ট এই ভিনিগার আর সোয়া সসটাই যাবে এই সসের মধ্যে, অসাধারণ স্বাদের একটা সস তৈরি হয়। এখন সোয়া সসগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার মধ্যে। দুটো দেওয়ার পরে এবার ভিনিগারটা দেব। এবার একটু মিশিয়ে নেব এবং সসের টেস্টটা কেমন হয়েছে সেটা একবার চেক করে নেব। অসাধারণ একটা টেস্ট হয়েছে সসটা। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য, ইন্ডাকশানে বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। বন্ধুরা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম 5 থেকে 6 মিনিট। কি দারুণ কালার এসছে, একবার দেখুন, দেখলেই কাঁচা খেতে ইচ্ছা করবে একদম। এরকম পুকুরের টাটকা এরকম বড় বড় যদি তেলাপিয়া হয়, এর স্বাদটা ভেটকিকেও ফেল করে দেবে। বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এত বড় সাইজের মাছ ফ্রাই প্যানের মধ্যে পুরোপুরি যাচ্ছে না। প্রথমে মাছের একটা পিস ভাজতে দেবো। এবারে মাছটাকে আমি উল্টে দিচ্ছি।
এপিট ওপিট করেই ভাজতে হবে মাছটা। প্রচণ্ড বড় সাইজের মাছ, উল্টানো খুবই রিস্ক, সাবধানে উল্টাতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, এই সাজিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি হাতে করে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা মাছের মধ্যে দিলে ওপরের অংশটা একদম ক্রিস্পি হয়ে যায়, সেই জন্য আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিলাম, এটা তারপর ওটা সুন্দর একটা কোটিং হয়ে গেল। অপোজিট সাইডটাও একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। এই চালের গুঁড়ো মাখানো মাছটা এবার দিয়ে দিচ্ছি। ছোট মাছটা দিয়ে ধরে নেব তো দিচ্ছি। মাছের একটু ভাজা হয়ে গেছে প্রায়। এক হাত দিয়ে ওটা ধর। মাছের সাইজ এত বড়, তাওয়াতে ধরছে না বা প্যানে ধরছে না। মাছটা ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নেওয়ার পালা। তুলে নিচ্ছি, একটু তেল ঝরিয়ে এই তুলে নিলাম। মাছটার সাউন্ড দেখুন, এক্ষুনি আগে একটা মাছ সিম্পলভাবে ভেজেছিলাম, এতে কোনো শব্দ নেই তেমন, কিন্তু এইটার সাউন্ডটা দেখুন, ক্রিস্পি একদম। সস হইল না কোন আর হাতটা ভালো হয়নি, বেশি হয়ে গেছে।